মধ্যে কিছু নিদর্শন আল্লাহ তাআলা রেখে গেছেন, কাবা ঘরের নিদর্শন। এই নিদর্শনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম, মানে যে পাথরটার মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছেন, এটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। আমরা যারা হজ করতে গিয়েছেন বা অনেকে বিভিন্ন টিভির মধ্যে দেখছেন যে গোল্ডেন কালারের গ্লাসের মধ্যে, ফ্রেমের মধ্যে একটা পাথরকে খুব সুন্দর করে রাখা আছে। এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের পদচিহ্ন এখনো ওই পাথরের গায়ের মধ্যে লাগেছিল। এই পাথরটা আল্লাহ বেস্তি একটা পাথর। এই পাথরটা এমন কুদরতি পাথর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে ইট যত উপরে যেখানে রাখবেন অটোমেটিক ওই পাথরটা তাকে অতটুকু উপরে উঠে ফেলাইতো, সুবহানাল্লাহ। আবার ইট রাখছে, সাথে সাথে আবার পাথরটা অটোমেটিক তাকে নিচে নামাইতো। এভাবে এই পাথরের এত গুণ বৈশিষ্ট্য ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে এই পাথর নরম হয়ে গেছে এবং ওনার পদচিহ্ন ওই পাথরের গায়ের মধ্যে এখনো আছে। যারা হজ করতে যান তারা দেখবেন এখনো ওই পাথরের গায়ের মধ্যে ওনার পদচিহ্ন এখনো সেখানে অঙ্কিত আছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি এই কাবা ঘরের মধ্যে কিছু নিদর্শন রাখছি, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আমি এই কাবা ঘরের মধ্যে সুস্পষ্ট অনেক নিদর্শন রয়েছে, যেমন মাকাম ইব্রাহিম। এর মধ্যে থেকে যেমন একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, এরপরে হচ্ছে হাজারে আসওয়াদ, এরপরে আরো আল্লাহ তাআলা আরো অনেক রকমের নিদর্শন এই কাবা ঘরের আঙিনায় রাখছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি কাবা ঘরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম।